পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহকে নির্মাণ করে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবার আঙ্গিনার ভিতরে সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে পয়গম্বর আদম বললেন সুবহানা রাব্বিয়াল আলা। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো সব থেকে বড় যিনি তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিলেন তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পুরা পৃথিবীটা পানিতে আল্লাহ পাক ভরায়া দিলেন। লম্বা ইতিহাস, এখানেও আলোচনা করার কোনো সুযোগ নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পুরা পৃথিবী পানি দিয়ে ভরে গেল। কাবা বাইতুল্লাহর ইটগুলো ধসে ধসে পড়ে গেল, যাওয়ার পরে নিঃশেষ হয়ে গেল। শুধু কাবা বাইতুল্লাহর আঙ্গিনা থেকে গেল, নিচের সারাংশ থেকে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে বললেন, পয়গম্বর আপনি আমার ঘরকে নির্মাণ করেন, এই ঘর নির্মাণ করেন। কয় আল্লাহ এখানে এই মরুভূমির ভিতরে কে আসবে? কয় আমি আল্লাহ পুরো পৃথিবী থেকে আমার প্রিয় বান্দাদেরকে আমার ঘরে আনবো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন। সঙ্গে ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছেলে দুইজন এই ঘরকে নির্মাণ করলেন। আল্লাহর নবী বলেন আউয়ালা মসজিদু ফিল আরদি আল হারাম, যে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র মসজিদে হারাম নয়, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কোন মসজিদটি এই দুনিয়ার জমিনে নির্মিত হয় এবং নির্মাণ করা হয়? আল্লাহর নবী বলেন আল আকসা, আল মসজিদুল আকসা। এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাকের দ্বিতীয় প্রিয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। যে মসজিদে আকসা কেন প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কাম কানা বাইনাহুমা, ওগো নবীজি এই দুই মসজিদের ভিতরে পার্থক্য কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই মসজিদের ভিতরে পার্থক্য 40 বছরের পার্থক্য। কয় কে নির্মাণ করেছে? কয় এই মসজিদে আকসা নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে এরকম একটা রওয়ায়াত আছে যে এই মসজিদকে নির্মাণ করেছেন বাদশা সুলাইমান অথবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রওয়ায়াতটা ভুল। এটা একটা রেওয়ায়েত, বয়াতিরা এই রেওয়ায়েত প্রচার করেছে। এই মসজিদে আকসা নির্মাণ করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলকে জিজ্ঞেস করা হলো কাম কানা বাইনাহুমা, ওগো নবীজি দুই মসজিদে হারাম এবং মসজিদে আকসার ভিতরে কত বছরের পার্থক্য? নবীজি বললেন এইটার ভিতরে পার্থক্য মসজিদে হারাম যখন নির্মাণ করলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মসজিদ 40 বছর পরে মসজিদুল আকসা আল্লাহ পাকের আদেশে জেরুজালেমে ফিলিস্তিনে যে অবস্থিত মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, এই কেবলার মসজিদটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে দিয়েছিলেন। বিশেষ করে রজব এবং শাবানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য কিছু দোয়া রেখে গিয়েছেন। প্রসিদ্ধ হাদিসের পাতাগুলো খুললে পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবানে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করে দেন, ওয়া বাল্লিগনা আমার হায়াতকে লম্বা করে দেন রমজান পর্যন্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দোয়া করতেন, নবীজি রজব এবং শাবানে বেশি বেশি প্রস্তুতি রোজা রাখতেন। কারণ এই রজব এবং শাবানকে ঘিরে ইসলামের ঐতিহ্য, ইসলামের ইতিহাস, ইসলামের মূল কথায় সারাংশ, ইসলামের যে সমস্ত দিক নিদর্শক, এই বিষয়গুলো আল্লাহ রজব এবং শাবান, রমজান এই 3 মাসে ব্যতিক্রমীভাবে মুহাম্মদের উম্মতদেরকে দান করেছেন। তন্মধ্যে পয়গম্বর মূসার সঙ্গে আল্লাহর যখন কথোপকথন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক পর্যায়ে আল্লাহ বড়ভাবে উঁচু মানের মুহাম্মদের উম্মতদেরকে উপস্থাপন করেছিলেন। আল্লাহ বলেছিলেন তাদেরকে আমি নিসফে শাবান দেব, একটা রজনী তোমার উম্মতের হাজারো মাসের উত্তম হবে।
এবং সবথেকে বড় কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত যখন নাজিল হয়, তো এই নাজিলের সময়, এই নাজিলের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন এবং মাদানী জীবন, মক্কি জীবনের পুরা জীবনটা রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে করে নামাজ পড়তেন। অর্থাৎ কাবাকে সামনে নিয়ে উত্তর পশ্চিম অপর দিকে অপলঙ্গে যে মসজিদে আকসা, এই আকসার দিকে মুসলমানদের প্রথম কেবলা, এই কেবলার দিকে রাসূলুল্লাহ মুখ করে করে নামাজ পড়তেন। হিজরতের 16 কিংবা 17 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করলেন। মদিনার মসজিদে নববী থেকে 4 কিলো অপর সাইডে এখন যে মসজিদে কেবলাতাইন নামে পরিচিত, এই কেবলাতাইন এই জায়গার ভিতরে মসজিদ ছিল না। এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং যাওয়ার পরে নামাজে দাঁড়াইয়া জোহরের নামাজে বারবার আসমানের দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আসমানের দিকে তাকান। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি কি জন্য আপনার রবের আসমানের দিকে বারবার আপনি তাকাচ্ছেন নামাজের মাঝে? আমি আল্লাহ বুঝি। সুবহানাল্লাহ পড়বেন না? যে আপনি কি জন্য তাকাচ্ছেন, এই কথা, এই ভাষা, এই মনের অন্তর্যামীর বিষয়গুলো আমি আল্লাহ জানি। আল্লাহ পাক সূরাতুল মুলুকের ভিতরে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যে আল্লাহ বান্দার হৃদয়ের গহীনে যে কল্পনা ঝল্পনা, বান্দার হৃদয়ের গহীনে যে কথাগুলো আছে, এই কথাগুলো আল্লাহ শ্রবণ করেন। কিভাবে? যে আল্লাহর এটা কুদরত, আল্লাহ কুদরতের মাধ্যমে বান্দার কথাগুলো শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি নামাজের মাঝখানে আসমানের দিকে কি জন্য তাকান? আপনার রব এই খবর কিন্তু রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি চান আপনার রব যেন আসমানের মালিক আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল কাবা শরীফের যে মসজিদে হারাম আছে, হারামের দিকে আপনার কিবলাকে করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি যেহেতু চাচ্ছেন আপনার রব যেন হারামের দিকে আপনার চেহারাকে ফিরিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, ও নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি হারামের দিকে ফিরিয়ে নামাজ শুরু করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল জোহরের নামাজে নবীজি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ যখন পড়লেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আপনার রবের যেহেতু দিকে বারবার তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি আল্লাহ আপনার মনের আশা বাসনাকে পূরণ করে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি সুতরাং এখন আর বিকল্প কোনো দিকে দাঁড়াইয়া আপনার নামাজ পড়ার প্রয়োজন নাই। আপনি মসজিদে হারামের দিকে তাকায়া তাকায়া নামাজ পড়েন, মসজিদে হারামের দিকে তাকাইয়া মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। ফাওয়াল্লি, ও নবী, আপনি আর বিলম্ব করিয়েন না। ওয়াজহিকা, আপনি আপনার রবের যেহেতু অনুমতি পেয়েছেন, আমি রব যখন আপনার কিবলাকে পরিবর্তন করে দেব, আপনি আপনার চেহারা আর এদিক সেদিকে রাখিয়েন না। শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা নামাজের মাঝখানে মসজিদে হারামের দিকে করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাতের ভিতর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজের পরে 3য় রাকাতের সময় নবীজি মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনের পরে আল্লাহ পাক যখন আদেশ করলেন, নবী স্থান পরিবর্তন করেন, আমি আল্লাহ ইসলামের বিপ্লব ঘটায় দেব। আপনি স্থানকে পরিবর্তন করে নেন, স্থান পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ইসলামের চূড়ান্ত বিজয় আমি আল্লাহ আপনাকে দান করব।
নবীজি মক্কা থেকে হিজরত করে লম্বা কাহিনী, লম্বা ইতিহাস বলার কোনো সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে রহমাতাল লিল আলামিন বারবার আসমানের দিকে তাকান। 16 মাস নবীজি আসমানের দিকে তাকান, নামাজের ভিতরে বারবার 16 মাস তাকান। এরপরে আল্লাহ পাক দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, নবী ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি হারামের দিকে চেহারা দিয়ে নামাজ পড়েন। শুধু আপনি নন, আপনার উম্মতে মুহাম্মাদি যত উম্মত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য মসজিদে হারামের দিকে চেহারা করে নামাজ পড়া আমি আল্লাহ আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। যে নবীজি কি করতেন, 16 মাস নবীজি যখন বাইতুল্লাহর দিকে চেহারা দিয়ে নামাজ পড়তে পারছেন না, বাইতুল্লাহর সাথে নবীজির সম্পর্ক কেমন ছিল? যে বাইতুল্লাহর সাথে নবীজির সম্পর্ক এরকম ছিল যে এই কুরাইশরা এই মসজিদে হারামের চাবি তাদের কাছে থাকতো, তারা দায়িত্বশীল ছিল মসজিদে হারামের। তো বংশীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উত্তরাধিকারী, আবার তিনি রাহমাতাল লিল আলামিন, আবার তিনি খাতামুন নবিয়্যিন, আবার তিনি নবীদেরও নবী। আল্লাহ পাক মেরাজের রজনীতে মসজিদুল আকসার বড় একটা বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহ পাক আমাদের রাসূলকে নবীদের ইমাম আল্লাহ বানায় দিয়েছেন। যেটা মসজিদে আকসার বড় একটা বৈশিষ্ট্য, যে রহমাতুল লিল আলামিনকে নবীদেরও নবী আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন মেরাজের রজনীতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনীতে নবীজি কিভাবে নামাজ পড়তেন? মক্কি জীবনীতে যেহেতু পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত ফিলিস্তিন জেরুজালেম, এই জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে অর্থাৎ বাইতুল আকসা, এই বাইতুল আকসার ভিতরে যখন মুসলমানদের প্রথম কিবলা নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া উত্তর পশ্চিম দিকে নবীজি দাঁড়াইতেন, দাঁড়ায়া ওদিক চেহারা করে নামাজ পড়তেন। কিন্তু বাইতুল্লাহর সামনে নবীজি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তেন। যেহেতু মদিনা ছিল ভিন্ন দিকে, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে যান, ইচ্ছা করলেও নবীজি কাবাকে সামনে রেখে নামাজ পড়ার কোনো সুযোগ নবীজি পাইতেন না। ইচ্ছা থাকার পরেও নবীজি কাবার দিকে মুখ করে নামাজ পড়ার সুযোগ পেতেন না। কারণ মদিনা থেকে বাইতুল আকসা একদিকে, আর মদিনা থেকে মসজিদে হারাম ভিন্ন দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে সামনে রেখে রেখে নবীজি মক্কি জীবনী পুরোটা নামাজ পড়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, হিজরত করার পরে নবীজি ইচ্ছা পোষণ করা সত্ত্বেও আল্লাহ পাক 16 মাস পর্যন্ত কোনো অনুমতি দিলেন না। কারণ আল্লাহ পাকের অনুমতি ছাড়া রহমাতাল লিল আলামিন, আল্লাহর অনুমতি ছাড়া একটা কাজও করতে পারেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবী ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার ওহী না আসা পর্যন্ত আমার মুহাম্মদ একটা চুল বিন্দু পরিমাণ কোনো সামনের দিকে আমার মুহাম্মদ অগ্রসর হন না। সুবহানাল্লাহ। যে আমার নবীর কাছে আমি আল্লাহ যখনই ওহী পাঠাই আমার নবী তৎক্ষণাৎ ওই কাজ করেন, ওহী ছাড়া আমার নবী কোনো কাজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক 3টি মসজিদকে বড় সম্মানিত করেছেন। 3টি মসজিদকে আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই মসজিদু উদিয়া ফিল আরদি আউওয়ালা, ও নবীজি এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম কোন মসজিদটাকে নির্মাণ করেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হযরতে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু মসজিদু উদিয়া ফিল আরদি আউওয়ালা, ও নবীজি এই দুনিয়ার জমিনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক কোন মসজিদকে নির্মাণ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আউয়াল মসজিদুল হারাম, অর্থাৎ মক্কায় অবস্থিত যে মসজিদ আল্লাহ পাক মানুষ বানানোর পরই আল্লাহ পাক তেনার ইবাদতের জন্য আল্লাহ মসজিদে হারাম বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে মসজিদে হারাম কে বানিয়েছেন?
আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আমরা জানি না। অথচ আমাদের দলকে প্রতিষ্ঠা করেছে, আমার দলের অধিপতিকে। হ্যাঁ, আমি রাজনীতি করি, আমার দল কিভাবে আসলো, এরপরে প্রেসিডেন্ট কে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল, এরপরে কে ছিল, সব নাম মুখস্থ। কিন্তু মুসলমানদের ঐতিহ্য কাবা বাইতুল্লাহ কে নির্মাণ করেছে, কার মাধ্যমে আল্লাহ সংস্কার করেছেন, এই ইতিহাস আমাদের মুসলমানদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না। কথা কোন ঠিক না বে ঠিক? অথচ বাংলাদেশ জাতীয় দলে কয়জন ক্রিকেট খেলে জিজ্ঞেস করেন, ফটফট করে বলে দিবে। রিজার্ভে কয়জন থাকে বলে দিবে। এরপরে বিশ্বকাপ ফুটবলে কয়জন প্লেয়ার কোথায় খেলে, কে ডিফেন্সে খেলে, কে কোথায় খেলে, কে গোলফিকার, কার নাম কি, সব বলতে পারে। কিন্তু 10 জন আশরায়ে মুবাশশিরা সাহাবীদের নাম জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা পারবে না। এবং কি আমি এরকমও দেখেছি যে একজন বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো বাংলাদেশের টপ লেভেলের এখন অভিনেত্রী কে আছে, সে বলতে পারতেছে। পুরো বিশ্বের ভিতরে কে আছে সে বলতে পারতেছে। জিজ্ঞেস করেন না তোমার নবীর নাম কি, সে চুপ করে দাঁড়ায় আসে। মাঝে মাঝে তো আমাদের কাছে এরকমও খবর আসে, আমি বগুড়া শিবপুরে এক মাহফিলে একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম, মাহফিলের সভাপতি সাহেবের ছেলে। জিজ্ঞেস করলাম, বাবা বলো তো আমাদের মুসলমানদের প্রথম ইসলাম পুরুষদের ভিতরে কে গ্রহণ করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম। আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের কি ঠিক আছে? কয় না, কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলেন তো এই দুইজন ব্যক্তি কি আমাদের যুগের মানুষ নাকি রাসূলের যুগের মানুষ? এটাও আমরা জানি না। এই দুইজন মানুষ কি বেশি দূরের মানুষ নাকি এই যুগের মানুষ? এই প্রজন্ম তাদেরকে চেনে। কিন্তু ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য যেই প্রজন্ম আপনাদের জন্য জীবন যৌবন জান মাল সব কিছু বিসর্জন করে দিল, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, এটা তো বাদই দিলাম যে সাহাবেদের ইতিহাস, সাহাবেদের ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি বা আমরা জানি না। আমাদের কাবা বাইতুল্লাহ কে বানিয়েছেন, কে নির্মাণ করেছেন, কার মাধ্যমে বাইতুল আকসা নির্মাণ হয়েছে, কার মাধ্যমে মসজিদে নববী নির্মাণ হয়েছে, আমাদের কাছে এ খবরও নাই। আল্লাহ পাক পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মসজিদে হারাম অর্থাৎ কাবার চত্বর, কাবা ঘর যে আছে, এই কাবা ঘরকে আল্লাহ নির্মাণ করে দিলেন। নির্মাণ করে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই ঘরকে ঘিরে আপনি ইবাদত করেন। এই ঘরের সরাসরি উপরে আপনার রবের আরশে আজিম। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ জোরে হয়ে গেছে না? এবার তো আরো জোরে হইল। একবার আস্তে করে সবাই মিলে সুবহানাল্লাহ পড়েন দেখি। তাহলে আমাদের যে অবস্থিত মক্কায় যে মসজিদে হারাম, এই মসজিদে হারাম কে নির্মাণ করেছেন? জোরে আওয়াজ করে বলেন। একজন। আপনারা কি ওনার সাথে একমত? তাহলে জোরে বলেন তো, এই মসজিদকে কে নির্মাণ করিয়েছেন? বলেন না, আদম আলাইহিস সালাতু সালাম। আচ্ছা, এই মসজিদটা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই মসজিদটা একদম নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ এই মসজিদের চিহ্ন ছিল বটে, কিন্তু এই মসজিদের অস্তিত্ব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আবার এই মসজিদকে পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদু উদিআ ফিল আরদি, ও নবী আউয়ালা, যে এই পৃথিবীতে প্রথম মসজিদ কোনটি? নবীজি বললেন, আউয়ালা আল মসজিদুল হারাম। এই মসজিদে হারামের একটা বৈশিষ্ট্য আছে। এই মসজিদে হারামের সুন্দর একটা রাসূলুল্লাহ চমৎকার একটা হাদিস বলেছেন। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি তো ইনশাআল্লাহ? এই শুনে নেন, পরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদে হারামের আঙ্গিনায় অর্থাৎ হাতিমে কাবা চেনেন? হাতিমে কাবা, এই যে কাবা ঘরের এখানে ছবি আছে কি, ওই যে ওই দিক তাকান, ওই ছবিতে দেখেন যে ছাতির ডাটার মতো একটা আছে। এটা হচ্ছে ইব্রাহিমী আকৃতি, এটা হচ্ছে ইব্রাহিমী আকৃতি। কুরাইশরা যখন এই ঘরকে নির্মাণ করে, কুরাইশ
অর্থের কারণে পুরা ঘরটাকে নির্মাণ করার সুযোগ আর সৌভাগ্য তাদের হয় নাই, তারা শুধু আঙ্গিনাকে সুন্দর করে লম্বা করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 2টা দরজা ছিল কাবা ঘরে। কয়টা দরজা? জোরে বলেন, কয়টা দরজা? 2টা। কুরাইশরা একটাকে বন্ধ করে দিল আর একটাকে খোলা রাখলো। এখানে যুক্তি কি কুরাইশদের? কুরাইশদের যুক্তি এটাই যে এটা সব থেকে পবিত্র ঘর। ওরা নিজেরা মানত এটা সব থেকে পবিত্র, কিন্তু 365 দেবদেবী ঢুকায় পূজা করত। এটাকেই বলে গোমরাহি, সুস্থ রূপে গোমরাহি। তারা মানত এটা আল্লাহর ঘর, তারা মানত ইসলাম সত্য, তারা মানত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যর মাপকাঠি, কিন্তু তাদের জবান থেকে, শুধু হাত থেকে নয়, আলেমদের শরীর রক্তাক্ত নয়, বরঞ্চ কোরআনের আয়াত সহ মুসলমানদের ইতিহাস, তাদের নবীদের ইতিহাস তাদের হাতে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আবার ইস্তেমা করছে। ইমান যদি ঠিক না থাকে, ইয়াকিন যদি ঠিক না থাকে, তাদের ইস্তেমায় কি যায় আসে? তাদের অবস্থা হয়েছে এরকম। কুরাইশরা যেরকম 365 দেবদেবী রেখে বলেছিল আল্লাহর এই পবিত্র ঘর, এই ঘরে সম্মানিত লোকরা ছাড়া ঢুকতে পারবে না। কুরাইশরা চিন্তা করলো এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। তাদের খেয়াল ছিল এরকম যে কাবা ঘরের দিকে মানুষ পিঠ দিয়ে পড়ে বের হয়ে যাবে। না না না, এটা সম্মানিত ঘর, সম্মানিত রবের ঘর, দরজা একটা বন্ধ করে দাও আর একটা দরজাকে খুলে দাও। সঙ্গত কারণে তারা সিঁড়ি দিয়ে উঁচা করলো। আমাদের দেশ থেকে উত্তর, যেটা উত্তর লগনে তারা উঁচা করে দিল। যারা হাজী সাহেব আছেন বিশেষ করে খেয়াল করছেন কিনা, যে উঁচু লগনে যে দরজা আছে, একটা দরজার বিপরীতে আর একটা দরজা ছিল। তো 2 দরজা, এটা হচ্ছে ইব্রাহিমী আকৃতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 1190 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার মন চায় যে আমি কাবা ঘরকে ইব্রাহিমী আকৃতিতে পুনরায় ফেরাইয়া দেই, কিন্তু করি না কেন জানো? যে ফিতনা হবে, তারা আবার মারামারি শুরু করে দেবে যে আমরা তো সুন্দর করে সংস্কার করেছিলাম, এটাকে তুমি মুহাম্মদ আবার নষ্ট করে আবার পুনরায় সংস্কার করছো। এই ভয়ে, ফিতনার ভয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে সংস্কার করি না। তবে আমার খুব মন চায় এই কাবা ঘর যেন ইব্রাহিম আকৃতির পায়, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি জাতির পিতা বানিয়ে দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এবার হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদে হারামের পুরো আঙ্গিনা জুড়ে, অর্থাৎ মসজিদে হারামের চারপাশে যে বিল্ডিং আছে, মসজিদে হারামের এরিয়াতে যত বিল্ডিং আছে, আরেকটা চমৎকার হাদিস আছে যে নবীজি বলেন কাবা বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ পাক তার জিন্দেগির তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা না সুবহানাল্লাহ বলার জন্য রেডি ছিলেন, এই আওয়াজ ছিল আপনাদের। আচ্ছা, ওই আপনাদের মূল হাদিসটা শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু দরদা থেকে বর্ণিত, নবীজি বলেন যে কাবা বাইতুল্লাহর এই আঙ্গিনায়, হারামের আঙ্গিনায় দাঁড়ায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তাকে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। আল্লাহ আমাদের সকলকে, যারা সুবহানাল্লাহ জোরে পড়েছেন, আল্লাহ সকলকে হজ করবার তৌফিক দান করুক। যারা আমিন জোরে পড়ছে, আল্লাহ তাদেরকেও কাবা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুক। সুবিধা সবাই বোঝে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহকে নির্মাণ করে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবার আঙ্গিনার ভিতরে সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে পয়গম্বর আদম বললেন সুবহান রাব্বিয়াল আলা। এই মুসলমান একটু আওয়াজ করে বলেন তো, সব থেকে বড় যিনি তিনি কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিলেন, তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পুরা পৃথিবীটা পানিতে আল্লাহ পাক ভরাইয়া দিলেন। লম্বা ইতিহাস, এখানেও আলোচনা করার কোনো সুযোগ নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পুরো পৃথিবী পানি দিয়ে ভরে গেল। কাবা বাইতুল্লাহর ইটগুলো ধসে ধসে পড়ে গেল, যাওয়ার পরে নিঃশেষ হয়ে গেল। শুধু কাবা বাইতুল্লাহর আঙ্গিনা থেকে গেল, নিচের সারাংশ থেকে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে বললেন, পয়গম্বর
আপনি আমার ঘরকে নির্মাণ করেন, এই ঘর নির্মাণ করেন। কয় আল্লাহ এখানে এই মরুভূমির ভিতরে কে আসবে? কয় আমি আল্লাহ পুরো পৃথিবী থেকে আমার প্রিয় বান্দাদেরকে আমার ঘরে আনবো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করলেন, সঙ্গে ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছেলে দুইজন এই ঘরকে নির্মাণ করলেন। আল্লাহর নবী বলেন আউয়ালা মসজিদু ফিল আরদি আল হারাম, যে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধুমাত্র মসজিদে হারাম নয়, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোন মসজিদটি এই দুনিয়ার জমিনে নির্মিত হয় এবং নির্মাণ করা হয়? আল্লাহর নবী বলেন আল আকসা, আল মসজিদুল আকসা। এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাকের দ্বিতীয় প্রিয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। যে মসজিদে আকসা কেন প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কাম কানা বাইনাহুমা, ওগো নবীজি এই দুই মসজিদের ভিতরে পার্থক্য কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই মসজিদের ভিতরে পার্থক্য 40 বছরের পার্থক্য। কয় কে নির্মাণ করেছে? কয় এই মসজিদে আকসা নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে এরকম একটা রওয়ায়াত আছে যে এই মসজিদকে নির্মাণ করেছেন বাদশা সুলাইমান অথবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রওয়ায়াতটা ভুল, এটা একটা রেওয়ায়েত, বয়াতিরা এই রেওয়ায়েত প্রচার করেছে। এই মসজিদে আকসা নির্মাণ করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলকে জিজ্ঞেস করা হলো কাম কানা বাইনাহুমা, ওগো নবীজি দুই মসজিদের মসজিদে হারাম এবং মসজিদে আকসার ভিতরে কত বছরের পার্থক্য? নবীজি বললেন এইটার ভিতরে পার্থক্য মসজিদে হারাম যখন নির্মাণ করলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মসজিদ 40 বছর পরে মসজিদুল আকসা আল্লাহ পাকের আদেশে জেরুজালেমে ফিলিস্তিনে যে অবস্থিত মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, এই কেবলার মসজিদটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে দিয়েছিলেন। নবীজি বললেন শুধু কি তাই, এই মসজিদের ভিতরে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো ওগো নবীজি আমরা তো তাওরাত এবং জবুরের ভিতরে একটা রওয়ায়াত দেখি, ঈসাই সম্প্রদায়েরা বলে, ঈসাই এবং ইহুদি সম্প্রদায় এজন্য বলা হয়। আমি গতকালকে চমৎকার একটা তাফসীর পড়েছি সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি যখন আপনার আসমানের রবের দিকে তাকান, আপনার রবের আসমানের দিকে যখন আপনি বারবার তাকান, আপনার মনের ভিতরে কি চায়? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি তো চান আপনার রব যেন মসজিদে হারামের দিকে আপনার চেহারাকে ফিরিয়ে দেন। ওগো নবী আমি আল্লাহ আপনার মনের চাওয়াকে পূরণ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতের জন্য কাবার দিকে মুখ করে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিলাম। যে কাবার পূর্বে মুসলমানরা বাইতুল আকসার দিকে তাকায় তাকায় নামাজ পড়তে বলে কেন? সমস্ত নবীরা এখান থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। আল্লাহ যদি কারো পিছনে লেগে যায় আল্লাহ সব ধ্বংস করে দেয়। আল্লাহ যদি কারো পিছনে লাগে অস্তিত্বকে বিলীন করে দেয়। সুতরাং আল্লাহর ওয়ালি যারা, মান ওয়ালিয়া লিল্লাহ, আল্লাহর পথে যারা উপনীত থাকে তাদের বিরুদ্ধে মুখ খোলার আগে 100 বার চিন্তা করবেন। যে আল্লাহর রাসূলের অনুসারীদের বিপক্ষে মুখ খোলার আগে 100 বার চিন্তা করবেন। তাদের বিরুদ্ধে কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলবেন। আল্লাহর ধরা বড় ধরা, ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার দাপটে, পাওয়ার পেয়ে গায়ের শক্তি দিয়ে আলেমদের সঙ্গে বেয়াদবি করেন না, নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করেন না, আল্লাহ ধ্বংস করে দিতে সময় লাগবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, করার পরে তাদেরকে এত পরিমাণ রেশন দিলেন যে তারা দেশে গিয়ে তারা জেরুজালেমে এটা ভাগ করে দিল, ফিলিস্তিনে এটা ভাগ করে দিল। দেওয়ার পরে ফিলিস্তিনের মানুষরাও যথেষ্ট তৃপ্তি সহকারে পান করলো, খাবার গ্রহণ করলো। এরপরেও আল্লাহ পাক ওই খাবারের ভিতরে অনেক তারাক্কি দিলেন। বলে কেন? বা এটা পবিত্র হাত, ইউসুফ নবীর হাত দিয়ে এটা বন্টন করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে তাবলিগের যে খাবারটা যারা খেয়েছেন,
দেখবেন অন্যরকম একটা স্বাদ। যে মানুষটা বাড়িতে স্ত্রী রান্না করে না দিলে খায় না, যে মানুষটার কাপড় ধুয়ে দেয় স্ত্রী, মেয়ে অথবা বোন বা মা, এই লোকটা মসজিদে মসজিদে গাট্টি বস্তা নিয়ে ঘোরে, আল্লাহর দিনের জন্য ইস্তেমার ময়দানে যায়, আল্লাহর দিনের জন্য ওরা খাবার রান্না করে। জীবনে কোনো জায়গায় কোনো প্রশিক্ষণ নেয় নাই। আপনি খাবার খেয়ে দেখেন, আপনি বাসায় খাবার খায় যে তৃপ্তি না পাবেন, এই খাবারের ভিতরে আলাদা একটা তৃপ্তি আছে। কথা কোন ঠিক না? কেন? যেখানে বরকতি হাত, 5 ওয়াক্ত নামাজের পরে সব থেকে মজার বিষয়, যখন রান্না করা হয় তাবলিগের একটা উসুল আছে যে যতক্ষণ কাজ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়বেন। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের বর্ণনায় 14666 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন খাবার রান্নায় যদি এই তাসবিহগুলো পড়া হয়, আল্লাহ পাক ওই খাবারের স্বাদকে অনেক গুণ বাড়ায়া দেন। আস্তে করেন সুবহানাল্লাহ, আস্তে। এরপরে বোঝে না, জোরে পড়বার কইতেছে, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসল্লিগুলো মাঝে মাঝে ঘুমায় যায়। সামনে রমজান, ঘুমানো যাবে না, ইবাদতের স্পৃহাকে বাড়াইতে হবে ইনশাআল্লাহ। তা আমাদের যে বিষয়টা ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা আর বাবার নাম ছিল ইসরাইল, মনে থাকবে ইনশাআল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত 2টা মসজিদ, একটা হলো মসজিদে হারাম আর একটা হচ্ছে মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুয়তি পাওয়ার পরে তিনি নবীদেরও নবী ছিলেন, তবে দালিলিকভাবে এবং বাস্তবিকভাবে এটা বাস্তবায়িত হয় নাই। মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে রাসূলুল্লাহকে ঊর্ধ্বভ্রমণ করিয়েছেন, সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন। এখন বোঝার বিষয় হলো যে মসজিদে নববীতে গিয়েই নবীজি নামাজ পড়ান নাই। তাফসীর ইবনে মাধারিতে এসেছে যে নবীজি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে মসজিদে আকসায় এসে নবীজি নবীদেরও ইমামতি করলেন। বলে কিভাবে? নবীজি যদি ইমামতি করতেন যাওয়ার সময়, তাহলে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমান, সপ্তম আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে, আফজল নবীদের সঙ্গে দেখা হতো না। তো রাসূলুল্লাহ যখন মেরাজে সবার সাথে দেখা করে আসমানে যান, সমস্ত নবীরা মসজিদে আকসায় আসেন। আসার পরে নবীজি মসজিদে আকসায় এসে নামাজ পড়িয়ে সমস্ত নবীদের ইমাম যিনি আমাদের রাসূলকে বানিয়ে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? প্রিয় ভাই, এই জন্য দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। 3 নাম্বার, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরের মসজিদ কোনটি? নবীজি বললেন মসজিদি, যে আমার মসজিদ। এখন বোঝার বিষয়, নবীজি কোন মসজিদটা নির্মাণ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করেছেন। কিভাবে? খেজুরি পাতা এবং খেজুরের চাটাই দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদকে নির্মাণ করেছেন, আল্লাহর রাসূল বলেন, এই মসজিদে নববীতে কেউ যদি দাঁড়ায়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 5000 রাকাত নামাজের সওয়াব দান করে দেয়। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে, অন্য কোনো প্রদর্শনী স্থানে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহালি, যে এমন কোনো জায়গায় তোমরা ভ্রমণ করো না, ইল্লা সালাসাতিল মসজিদ, যে 3 মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে ভ্রমণ করা যাবে না। অন্য কোনো মসজিদে যদি সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করেন গুনাহ হবে। 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল গোপালপুরে, এরপরে হচ্ছে কিশোরগঞ্জে পাগলা মসজিদ, বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ, এ সমস্ত মসজিদে মানুষ যায় দেখার জন্য। জোহরের নামাজ রক্ত হয়েছে, জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ শেষ, বান্দা জোহরের নামাজের সময়ে হোটেলে বৈশা পান সিগারেট বিড়ি খায়, নামাজ শেষ, সবাই বের হয়ে গেছে, সে সওয়াবের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে। নবীজি বলেন, ইল্লা সালাসাতি মসজিদা, যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ নেই। তবে হ্যাঁ, ভ্রমণ করলে মাথার ব্রেন এবং শিক্ষা যিনি বাড়িয়ে দেন, তিনি কে? ভ্রমণ করবেন, তবে সওয়াবের উদ্দেশ্যে নয়। যেমন কিবলাতাইন মসজিদ, সম্মানিত মসজিদ এটা কিবলাতাইন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা,
নবীজি জোহরের নামাজে আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ও নবী আপনি আসমানের দিকে কেন তাকান? আপনার রব কি বোঝে না? আপনার রব কি মনের তামান্না বোঝে না? আল্লাহ বলেন সূরাতুল মুলুকের 2য় পৃষ্ঠায় যে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানেন। ও নবী আপনার কি মনে হয় যে আপনার রব বুঝছেন না? তাই আল্লাহ অবশ্যই তো আপনি বোঝেন। কয় নবী আপনার মনের যে আশা, ওয়াজহিকা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। জিবরাইল আমাকে জিজ্ঞেস করা হলো, জিবরাইল আমি কি এখন মুখ ফিরাবো? আল্লাহ যেহেতু বলছেন তাহলে 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত হারামের দিকে মুখ করে নামাজ পড়ায় আপনার জন্য ফরজ। সাহাবা একরাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত মসজিদুল আকসার দিকে, 2 রাকাত মসজিদ হারামের দিকে। এই জন্য কিবলাতাইন মানে হচ্ছে 2 কিবলার এই মসজিদ। এই মসজিদটা বনু খুদাআ গোত্রের লোক এবং হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র থেকে যে লোকটা এসেছিল ইয়াহুদা অথবা বনি ইসরাইল, এই লোকেরা পরবর্তীতে এই মসজিদকে নির্মাণ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? তবে এই মসজিদে নামাজ পড়লে অতিরিক্ত কোনো সওয়াব হয় এরকম কোনো হাদিস পাওয়া যায় নাই। ঠিক আছে, তাহলে সওয়াবের দিক দিয়ে কয়টা মসজিদ আল্লাহর কাছে সবথেকে প্রিয়? জোরে বলতে হবে, কয়টা মসজিদ? 1 নাম্বার মসজিদে হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। রমজানে পড়লে 70 লক্ষ নামাজের সওয়াব। ঠিক আছে ইনশাআল্লাহ। এই 3 মসজিদে ভ্রমণ করা শুধুমাত্র সুন্নাহ নয়, বরঞ্চ টাকা পয়সা হইলে ফরজও বটে। এই জন্য এই 3 মসজিদে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন, ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তাহলে সর্বোপরি যে কথা, যে 3 মসজিদ ব্যতীত ভ্রমণের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ না, সওয়াবের উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, জামাত যত বড় ওই জায়গাটা আল্লাহর কাছে তত প্রিয়। যেমন বাংলাদেশের সবথেকে বৃহত্তম জামাত হয়েছে টঙ্গীর ইস্তেমার ময়দানে। আমরা তো আরেকটা হাদিস পড়েছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মজমায় 40 জন লোক থাকে, এই মজমায় আল্লাহর প্রিয় একজন বান্দাকে আল্লাহ কবুল করে, ওই মজমার দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, জামাত যত বড় সওয়াবও তত বড়। তবে সওয়াবের দিক দিয়ে এই 3টা মসজিদ সবার ঊর্ধ্বে। আল্লাহ পাক আমাদেরকে এই 3 মসজিদের কদর করে আল্লাহ